যুবকদের সবচেয়ে বড় রোগ হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল। কথা সত্য না মিথ্যা? আরো যারা বলেন সত্য না মিথ্যা? এই ফোনের জন্য, একটা ফোনের জন্য আজ পর্যন্ত মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন নাই? কেউ বলতে পারবেন? মুরব্বীরা বাদ দিয়া, যারা যুবক, ইয়াং জেনারেশন, এখনো ছাত্র, আমার মনে হয় না আমার একটা ভাইও, আমার একটা ভাতিজাও বলতে পারবে না যে ভাই বা চাচা আজ পর্যন্ত মোবাইল নিয়ে আব্বা আমার সাথে আমার কোনো মনোমালিন্য হয় নাই। কথা কয় না, ঠিক তাইলে না কম একটা কিছু তো বলবেন। আমার মনে হয় না বলতে পারবে। কারণ কি? ছেলের কাছে এখন পড়ালেখা করাচ্ছে মোবাইল প্রিয়, ছেলের কাছে নামাজ পড়াচ্ছে মোবাইল প্রিয়, ছেলের কাছে খাওয়াচ্ছে মোবাইল প্রিয়, ছেলের কাছে ঘুমের চেয়ে মোবাইল প্রিয়। ঠিক না? এরা আবার রাগ করে না তো? কথা ভুল কিনা? কথা ভুল না ঠিক? যারা উঠতি বয়সের ছেলে পেলে, বয়স 15 থেকে 20-এর মধ্যে, কথা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু এইটা তো প্রিয় বানানো যাবে না। সবার আগে আব্বা আম্মা প্রিয়। আব্বা আম্মা যেটা বলবে এটা বুঝতে হবে তোমার কল্যাণের জন্য বলে। আব্বা আম্মা তোমাকে যেটা নিষেধ করে ওখানে বুঝতে হবে তোমার কল্যাণ নাই। আব্বা আম্মা যেটা করতে বলে তোমার বুঝতে হবে ওই জায়গাতে তোমার কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের এই সন্তানেরা, ভাইয়েরা, ভাতিজারা, এরা বাবার বাড়িতে থাকে, বাবার টাকায় খায়, বাবার টাকায় পড়ে, এরপরে বাবার কথা শোনে না। আরো ধরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই, আমার ভাতিজারকে বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, তোমরা যদি মনে করো বাবার কথা শোনা দরকার নাই, তোমার যদি মনে হয় মায়ের কথা শোনা দরকার নাই, মা শিক্ষিত না, আব্বা শিক্ষিত না, এদের কথা আমি শুনবো না, আমি ক্লাস 3-তে পড়ে, আমি এখন মহাশিক্ষিত, আমি যা বলবো বাড়িতে তাই হবে, তাহলে তোমার জন্য আমার পরামর্শ, সর্বপ্রথম তোমার বাবার বাড়ি ছেড়ে দিয়ে তুমি চইলা যাও। কথা কয় না তো? বাপের বাড়ি ছাইরা গিয়া বাপের কথা তুমি শুনো না। আর যদি বাপের বাড়িতে তোমার থাকতে হয়, বাপের টাকায় যদি তোমার পড়তে হয়, তাহলে বাবার কথা তুমি শুনবা। কথা কয় না? এখন আমি যদি আব্বার খাই, আব্বার পড়ি, আব্বার বাড়িতেই থাকি, আমার তো কোনো অস্তিত্বই নাই, তাই না? আমার কিসের রাগ, আমার কিসের অহংকার, আমার কিসের দেমাগ, আমার কিসের ধৃষ্টতা যে আমি আব্বা আম্মার কথাকে ওভারকাম করে চলি? হ্যাঁ, যখন তুমি চলবা, তোমার নিজের বাড়ি আছে, তুমি নিজে চাকরি করো, নিজে ব্যবসা করো, নিজে বাণিজ্য করো, ওই সময়ও মা বাবার একটা কথা না মানার কোন অধিকার কোন সন্তানকে আল্লাহ এবং তার রাসূল দেয় নাই। আর এখন তুমি তোমার বাবারটা খায়া, বাবারটা পয়রা তুমি বাবার উপর দিয়ে কথা বলো চোখ রাঙ্গায়া, তাহলে সর্বপ্রথম বাবার বাড়ি ছাইরা তুমি চইলা যাও, তারপর তোমার যা মনে চাই তুমি তাই করো। আপনারা শোনেন, আপনারা না, সামনের যারা অ্যাক্টিভ বেশি, আব্বা আম্মা সব কথা শোনেন, কালকে থেকে শুনবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এটা কিন্তু করা যাবে না। আব্বা আম্মার কথার মধ্যে সন্তানের সব কল্যাণ। আপনি যত আব্বা আম্মার সাথে পরামর্শ করবেন, আব্বা আম্মার কথা শুনবেন, সন্তানের কোনো ক্ষতি হবে না, কোনো বিপদে পড়বে না। কিন্তু যখনই বাবার কথা সন্তান শুনবে না, মায়ের কথা সন্তান শুনবে না, পদে পদে ওই সন্তান ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কোন হাদিস থেকে কি প্রমাণ আছে যে মা বাবার কথা সন্তান শুনবে না? কোরআনে আছে, কোরআনে আছে। কি আছে? কোরআনে আছে। এটা কি? وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا আমার বন্ধুরা, আমার সন্তানদের জন্য আমার আপনার মালিক আল্লাহ তাআলা একটা ছাড় দিয়েছেন। সেটা হলো কোন মানুষ তার সন্তানকে যদি বলে বাবা তুমি আজকে থেকে আর নামাজ আদায় করবা না,
তোমার আজকে থেকে আর নামাজ আদায় করা চলবে না। মেয়েকে যদি বলেন মারে আজকে থেকে তুমি পর্দা করতে পারবা না, সামনে রমজান মাস, কারণ মা যদি বলে বাবা রে তোমার শরীরের যে অবস্থা, তুমি ফুলে পুড়িয়া যাইবা, রাস্তা দিয়ে ঘোরাঘুরি খাইবা, বাতাস আইলে ধুলার মতো উড়া যাইবা, বাবা তোমার রমজানে রোজা রাখা দরকার নাই। এইটা যদি কারোর মা বলে থাকে, কারোর বাবা যদি বলে থাকে, এই নির্দেশটা হলো শরীয়ত বিরোধী নির্দেশ। এই শরীয়ত বিরোধী নির্দেশ যদি কারোর মা বাবা দেয়, আমার আল্লাহ তাআলা বলেন ফালা তুতিউমা, তাহলে মা বাবার কথা তোমরা শুনবা না। আল্লাহু আকবার। এবার কথা হলো মুসলমান বাবাদেরা, মা বাবা শরীয়ত বিরোধী কোন নির্দেশ দিয়েছে, কোন নির্দেশনা দিয়েছে, এই কথা সন্তান শুনবে না। কিন্তু তার মানে এটাও না বাবাকে একটা ধমক দিবে, মাকে একটা ধমক দিবে, বাবার সাথে খারাপ আচরণ করবে, মায়ের সাথে খারাপ আচরণ করবে, সন্তানের কিন্তু এই অধিকারটা নাই। বুঝতে পারছেন? এটা অধিকার কিন্তু আবার কে কার নাই? সন্তানের নাই। শরীয়ত বিরোধী কাজে নির্দেশ দিয়েছে, আব্বাকে বুঝাইতে হবে আব্বা এটা ভুল, আব্বা এটা করা যাবে না। আম্মাকে বুঝাইতে হবে আম্মা এটা ভুল, এটা করা যাবে না, এটা শরীয়ত বিরোধী কাজ, তাদের বুঝাইতে হবে। আল্লাহ বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে তুমি ভালো আচরণ করবা, দুনিয়াতে তাদের সাথে ভালোভাবে থাকবা, কিন্তু শরীয়ত বিরোধী যে নির্দেশটা দিচ্ছে এইটা তুমি মানবা না। ঠিক কিনা? শুধুমাত্র এই একটা জায়গায় সন্তানের এখতিয়ারও না, শোনা জায়েজই নাই। যদি কারোর মা বাবা কোনো পাপের কাজে আদেশ দেয়, শরীয়ত বিরোধী কোনো কাজের দিকে আদেশ দেয়, এই একটা জায়গায় সন্তান বাবা মার কথা শুনবে না। শুধু সন্তান মা বাবা না, তার ওস্তাদের কথাও শুনবে না। কথা ঠিক না বল? শুনবে না। এবার আমাদের যেহেতু গ্রাম